এই চাল্লা কাঁঠাল কিন্তু আপনার সব কাঁঠাল গাছেই পাওয়া যায় না, আপনার একটা নির্দিষ্ট গাছ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। তো অসুস্থতার কারণে আসলে নিয়মিত আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হতে পারি না, এটাই আসলে খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকে আমি ঢেঁড়স রান্না করব। তো যে ঢেঁড়সগুলো একটু শক্ত টাইপের সেগুলো আমি আলাদা করে কচি ঢেঁড়সগুলো নিচ্ছি, কারণ আজকে আমি ঢেঁড়সের তরকারি রান্না করব। ঢেঁড়স মানেই তো আমরা সবাই বুঝি যে এটা ভাজি খাওয়ার জন্য। তো আমরা কিন্তু সবাই ঢেঁড়সের ভাজিই খাই, তরকারি খুব কম খাওয়া হয়। কিন্তু এটা আসলে মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আবার চিংড়ি মাছ দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। তবে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, যেহেতু একটু ঝোল টাইপের থাকবে সেজন্য। আর শুকনো করে রান্না করলে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আজকে খুব বেশি কিছু রান্না করব না, ফ্রিজে ডাল রান্না করা আছে, তারপর ভর্তা বানানো আছে। কারণ আমি গতকালকে অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম, তো সেগুলো পড়ে আছে ফ্রিজে। আর সেজন্য আজকে মাত্র একটা তরকারি রান্না করব। আর এমনি তো আমার শরীরটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না, প্রেশারটা একেবারেই লো হয়ে গেছে। কারণ ইদানিং আমি খুব বেশি একটা খাওয়া দাওয়া করতে পারছি না, মুখে একেবারে কোনো রুচি নাই, যার কারণে প্রেশারটা একেবারে নিচে নেমে গেছে। আর প্রেশার লো হয়ে গেলে যে কী অবস্থা হয় সেটা তো আপনারা অনেকেই জানেন, যাদের প্রেশার লো হয়েছে। আমারও ঠিক সেই অবস্থাই হয়েছে। তো যাই হোক, এখনও শরীরটা অনেকটা দুর্বল, একটু রেস্ট নিচ্ছি বেশি করে। আর খাওয়া দাওয়া যতটুকু পারছি ততটুকুই করছি, আর বেশি তো আর করতে পারছি না, যেহেতু মুখে একেবারেই রুচি কমে গেছে। সেজন্য খাওয়া দাওয়াটা তেমন একটা হচ্ছে না আর কি, জোর করেও পারছি না আসলে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই। তেলাপিয়া মাছটা আমার ভীষণ ভালো লাগে, আর সেজন্যই দেখবেন প্রায়ই কিন্তু আমি তেলাপিয়া মাছ রান্না করি। তেলাপিয়া মাছটা আসলে খুবই স্বাদের একটা মাছ। তো আমি সব কিছু কেটে কুটে একেবারে ফিটফাট করে রেখেছি, এখন জাস্ট রান্না শুরু করে দিব। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এরপরও কিন্তু গরম কোনোভাবেই কমছে না, এত খারাপ অবস্থা। এটা হচ্ছে কাঁচা আম, আর খুবই মিষ্টি। এখন ঝটপট করে আমি ভর্তা বানাবো, মানে এটা কেউ খাবে না, জাস্ট আমিই খাবো। সেজন্য একদম ঝটপট করে যেভাবে বানানো যায় সেভাবেই বানাচ্ছি। কাঁচা আম যে এত মিষ্টি হয়, এটা এই আম না দেখলে আসলে বোঝাই যেত না। তারপরেও আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি ছাড়া আম ভর্তার স্বাদ আমার কাছে একটু কেমন যেন লাগে। প্রচণ্ড গরমের মধ্যে এই আম ভর্তাটা খেতে পারলে অনেক তৃপ্তি আসতো, কিন্তু আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। গ্রাম থেকে আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে আসছে, শুধুমাত্র একটাই নিয়ে আসছে, কারণ আমাদের পরিবারে কেউই কাঁঠাল খায় না আপনাদের ভাইয়া ছাড়া। তো এই কাঁঠালটা এখন আমি আপনাদের ভাইয়াকে কয়েকটা কোষ তুলে দিব, আর বাকি কোষগুলো দিয়ে আমি পিঠা বানিয়ে ফেলবো। আমি কিন্তু কাঁঠাল খাই, তবে খুবই সামান্য, মানে যদি ইচ্ছে হয় তাহলে 2-1 কোষ খাওয়া হয়। এই টাইপের শক্ত কোশলা কাঁঠাল আমার খুব পছন্দ, কিন্তু এই কাঁঠাল আবার আপনার ভাইয়ের তেমন একটা পছন্দ না। তার পছন্দ হচ্ছে আপনার একটু নরম নরম কোষ থাকবে, এগুলো খেতে তার ভালো লাগে। আমাদের এলাকায় এরকম শক্ত কোশলা কাঁঠালের একটা নাম আছে গাইস, নামটা হচ্ছে আপনার চাল্লা কাঁঠাল।
আর এই চাল্লা কাঁঠাল কিন্তু আপনার সব কাঁঠাল গাছেই পাওয়া যায় না। আপনার একটা নির্দিষ্ট গাছ থাকে, সেই গাছে শুধু এই চাল্লা কাঁঠালই হয় এবং তাকে নামও দেওয়া হয় চাল্লা গাছ। আর সেখানে শুধু চাল্লা কাঁঠালই হয়, মানে এরকম শক্ত শক্ত কোষের কাঁঠাল হয়। কোষগুলো দেখেন মাশাল্লাহ। এখন এই বাকি কাঁঠালগুলো দিয়ে আমি পিঠা করে ফেলবো, যেহেতু কেউই খাবে না কাঁঠাল, আর আপনাদের ভাইয়াও যেহেতু ওই চাল্লা কাঁঠাল তেমন একটা পছন্দ করে না, সো এগুলোকে আমি এখন পিঠা বানিয়ে ফেলবো। আমার খুব ইচ্ছে হচ্ছে কলা পাতা দিয়ে পিঠা বানাতে, কিন্তু ঢাকা শহরে কলা পাতা খুঁজে পাওয়া যে কী পরিমাণের ক্রাইসিস সেটা তো আপনারা সবাই জানেন। সো এই মুহূর্তে কলা পাতার পিঠা খাওয়া হচ্ছে না। আর আগে পরে কিন্তু আমার ফ্রিজে অনেক গুঁড়ি থাকে, এবার চালের গুঁড়িটাও নাই, শেষ হয়ে গেছে। তো আজকে আমি একদম আটা দিয়ে কাঁঠাল দিয়ে পিঠা বানাবো। সফট। আজকে আমার বাসায় চালের গুঁড়ি না থাকার কারণেই কিন্তু আমি ময়দা দিয়ে কাঁঠালের পিঠা বানিয়েছি, আর এটা খেতে এত স্বাদ, এটা দিয়ে না বানালে হয়তো এই স্বাদটা আমি কখনো বুঝতামই না। আসলে আমি সবসময় একটা ধারণা নিয়েই বসে থেকেছি, সেটা হচ্ছে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েই কাঁঠালের পিঠা হয়, আদারওয়াইজ কোনো কিছু দিয়ে হয় না। আসলে এটা খুবই মজা খেতে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।